কারেন্ট ইলেকট্রিসিটি বা প্রবাহিত তড়িতের সিরিজ কম্বিনেশন অফ সেল অ্যান্ড প্যারালাল কম্বিনেশন অফ সেল বা তড়িৎ কোষের সমান্তরাল আর শ্রেণী নিয়ে ডিসকাস আগে হয়েছে। এবার ডিসকাস করছি মিক্সড কম্বিনেশন অফ সেল, কোষের মিশ্র সমবায়। কোষের মিশ্র সমবায়ের ক্ষেত্রে এটা কোষের মিশ্র সমবায়ের একটা সার্কিট। এই সার্কিটের ক্ষেত্রে ঠিক সিরিজ বা প্যারালালের মতো ফ্লো অফ কারেন্ট বার করতে হবে। এখানটায় অনেকগুলি রো বা সারি আছে, তাহলে এই একটা রো ফার্স্ট রো, এই একটা রো ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো, এরকম করে কতগুলো রো নিচের দিকে আছে। তাহলে এখান থেকে এইটুকু মিলিয়ে একটা রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো, ফোর্থ ফিফথ সিক্সথ সেভেন, এরকম যেতে যেতে লোয়ার পোর্শনে নিচের দিকে কতগুলো আছে রো, এরকম রো বা ঠিক এরকম সারি, রো বা ঠিক এরকম সারি নিচের দিকে আছে জাস্ট এম সংখ্যক। এম সংখ্যকটাকে শো করানোর জন্য এখানে ডটেড লাইন দেখিয়েছি, ডটেড লাইন দিয়ে এটাকে ড্র করা হয়েছে। তাহলে যে কোনো একটা রো বা সারি, একটা রো বা সারিতে এন সংখ্যক সেল বা তড়িৎ কোষ আছে। প্রত্যেকটা তড়িৎ কোষ যেহেতু একই জাতীয়, প্রত্যেকটা তড়িৎ কোষ বা ইলেকট্রোমোটিভ মানে প্রত্যেকটা তড়িৎ কোষের তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্সের ভ্যালু একই, স্মল ই দিয়ে ডিনোট করা হয়েছে। আর প্রত্যেকটা কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর দিয়ে ডিনোট করা হয়েছে। এই হচ্ছে টোটাল সার্কিট। এই টোটাল সার্কিটের এই প্রান্তটা এ, এই প্রান্তটা বি, দুটো এ আর বি এর সাথে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স বা বাহ্যিক রোধ ক্যাপিটাল আর সংযুক্ত করা হয়েছে। এই সার্কিটের ফ্লো অফ কারেন্ট ক্যাপিটাল আই ফাইন্ড করতে হবে। অ্যাট ফার্স্ট এই যে সার্কিটটা আছে, এই সার্কিটের ক্ষেত্রে প্রথমে ফাইন্ড করা হবে যে এখান থেকে এই সার্কিটের অভ্যন্তরীণ যে রোধ, সেই রোধটা তুল্য রোধ আগে বার করতে হবে, তারপরে এই ক্যাপিটাল আই এর ভ্যালু ফাইন্ড করব। তাহলে এই যে সার্কিটটাকে ড্র করা আছে, এই সার্কিটটার ফ্লো অফ কারেন্টটাকে বার করার জন্য স্টেপ বাই স্টেপ সলভ করা হচ্ছে। অ্যাট ফার্স্ট বলা হচ্ছে এখানে যে কোনো একটা সারি, সিঙ্গেল রোর ক্ষেত্রে ডিসাইড করলে এটা যে কোনো একটা সারি, তাহলে যে কোনো একটি সারিতে, যে কোনো একটি সারিতে যে কোনো একটি সারিতে অভ্যন্তরীণ রোধ সমূহের তুল্য রোধ দ্যাট ইজ ইকুয়াল টু, যে কোনো একটা সারির ক্ষেত্রে ডিসাইড করলে আর 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 সবকটা রেজিস্ট্যান্স পরপর কানেকটিভ করা আছে। রেজিস্ট্যান্সগুলো যেহেতু পরপর কানেকটিভ আছে, যে কারণে বলা হয় যে রেজিস্ট্যান্সগুলো কিসে আছে, সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়। এই রেজিস্ট্যান্সগুলো সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায় আছে। সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়ে যদি তিনটে রেজিস্ট্যান্স থাকতো তাহলে আমরা পরিষ্কার সেটাকে লিখতাম 3R। তাহলে এখানে কতগুলো আছে এন সংখ্যক, সো 3 জায়গায় লিখলাম এন, সংখ্যাটা হচ্ছে NR। তাহলে যে কোনো একটি সারিতে অভ্যন্তরীণ রোধ সমূহের তুল্য রোধ, তাহলে এই যে রো বা যে সারিটাকে দেখা হচ্ছে, এই রোটার ক্ষেত্রে যে কোনো একটি সারির ক্ষেত্রে আমরা তুল্য রোধের ভ্যালু পেলাম কত, NR। একইভাবে যদি এটার ক্ষেত্রেও ফাইন্ড করি তাহলেও ভ্যালুটা কত পাবো, NR। এটার ক্ষেত্রেও ফাইন্ড করলে ভ্যালুটা NR। একদম লাস্টেরটার ক্ষেত্রে যদি আমি ভ্যালু ফাইন্ড করি তাহলে এই রো বা সারির ক্ষেত্রে তুল্য রোধের ভ্যালু কত আসবে, NR। এবার কনসেপ্টটা হচ্ছে এইভাবে যে কোনো সিঙ্গেল যে রো তার ক্ষেত্রে যে ভ্যালুটা এসছে সেই ভ্যালুটা হচ্ছে NR। সেকেন্ড যে রোর ক্ষেত্রে ভ্যালুটা একইভাবে হচ্ছে NR। থার্ডের ক্ষেত্রে ভ্যালুটা একইভাবে NR। এইভাবে NR NR তিনটে, 4 5 6 এরকম করে নিচের দিকে কত দূর গিয়েছে, এম সংখ্যক। এইভাবে নিচের দিকে ঠিক এম সংখ্যক পর্যন্ত NR এইভাবে সজ্জিত আছে।
তাহলে এই যে এনআর 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 এটা যে কোনো একটি রোয়ের তুল্য রোধ। তাহলে এই তুল্য রোধগুলো আবার কি সমবায় গঠন করেছে? সমান্তরাল সমবায় গঠন করেছে। তুল্য রোধগুলো আবার সমান্তরাল সমবায় গঠন করেছে। তো এই সমবায়ের ক্ষেত্রে আবার তুল্য রোধ বার করতে হবে। নেক্সট, অতএব এনআর এনআর কমা এনআর এনআর কমা এনআর ডট 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 তুল্য রোধ সমূহ আবার সমান্তরাল সমবায় গঠন করে। এনআর 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 তুল্য রোধ সমূহ, এটার তুল্য রোধ এনআর, এগুলো আবার একটা প্যারালাল বা সমান্তরাল সমবায় গঠন করে। অতএব 1/r' ইকুয়াল টু, যেহেতু এগুলো সব প্যারালাল বা সমান্তরালে আছে, সো 1/nr প্লাস 1/nr প্লাস 1/nr ডট 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 এনআর 1/nr 1/nr ডাউনওয়ার্ড পোর্শনে কত দূর? m সংখ্যক আপ টু m টার্মস। So that implies to be 1/r' equal to, যদি আমার তিনটে থাকতো তাহলে পরিষ্কার লিখতাম কত? 3/nr। কতগুলো আছে এখানে? m টার্মস। সো 3টাকে রিপ্লেস করে এখানটায় লেখা হলো m। দ্যাট implies to be ভ্যালু অফ r' equals to nr ডিভাইডেড বাই ছোটো হাতের n। r' ইকুয়াল টু nr বাই স্মল m, যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুটা হচ্ছে যে এই এক্সটার্নাল রেজিস্ট্যান্স বা বাহ্যিক রোধ বাদ দিয়ে এই যে গোটা যে সার্কিটটা আছে, গোটা সার্কিটের এই অভ্যন্তরীণ যে রোধ, সে অভ্যন্তরীণ রোধ সমূহের তুল্য রোধ, তার ভ্যালুটা r' সমান nr বাই m এসছে। যে কোনো একটা রোয়ের জন্য না, কিন্তু পুরো প্যাটার্নটার ক্ষেত্রে বার করে ফেললাম r' ইকুয়াল টু nr বাই m। নেক্সট বলা হচ্ছে যে কোনো একটা রো বা সারি, এটার ক্ষেত্রে টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স বার করব। এখন যে কোনো একটি সারির ক্ষেত্রে মোট তড়িৎচালক বল, তিনটে যদি সেল থাকতো তড়িৎচালক বল, তিনটে সেল থাকলে তড়িৎচালক বল লেখা হতো কত? 3। n সংখ্যক সেল আছে, এটার জায়গায় জাস্ট লিখলাম ne। এবার আগের যে থিওরি ছিল, সে থিওরিতে বলা ছিল যে যদি প্যারালাল থাকে তাহলে এই প্যাটার্নটা এখান থেকে আরম্ভ করে এইটুকু পুরো যে রো বা যে সারিটা আছে, পুরো সারিটার এখান থেকে এই পর্যন্ত টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স বা মোট তড়িৎচালক বল ne জাস্ট এখান থেকে এই পর্যন্ত সিমিলারলি টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স ne লাস্ট অফ অল টোটাল ইলেকট্রোমোটিভ ফোর্স ne। এই প্যাটার্নগুলো কিসে আছে? প্যারালাল কম্বিনেশন। পুরো প্যাটার্নটার ইলেকট্রোমোটিভ ফোর্স ne, পুরো প্যাটার্নটা ইলেকট্রোমোটিভ ফোর্স ne। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স ne, এটা ne, এটা ne, এইভাবে ঠিক প্যাটার্নটা আছে। নাও সেই আগের যে ফর্মুলা, সেই ফর্মুলা এবার অ্যাপ্লাই করছি।
অতএব বর্তনীর প্রবাহ মাত্রা ক্যাপিটাল I ইকুয়ালস টু মোট তড়িৎচালক বল ডিভাইডেড বাই মোট রোধ। মোট তড়িৎচালক বল বাই মোট রোধ। মোট তড়িৎচালক বলটা একই রকম থাকলো, মোট রোধ যেটা আছে এটা রিপ্লেস করে লেখা হচ্ছে বাহ্যিক রোধ প্লাস পুরো প্যাটার্নটার রেজিস্ট্যান্স অভ্যন্তরীণ রোধ। বাহ্যিক রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ প্যারালাল থাকলে মোট তড়িৎচালক বলের ভ্যালুটা যে কোনো একটার ক্ষেত্রে যা হবে সেটাকেই নেওয়া হয়। সো মোট তড়িৎচালক বল যেটা ছিল সেই মোট তড়িৎচালক বলের ভ্যালুটার জায়গায় লেখা হলো NE। বাহ্যিক রোধ ক্যাপিটাল R, এই পুরো ফ্রেমটার যে অভ্যন্তরীণ রোধ সমূহের যে তুল্য রোধ পেয়েছি সেই ভ্যালুটা ছিল কত R ড্যাস্ট। ঠিক খাতা থেকে R ড্যাস্টের ভ্যালুটাকে বসানো হলো, ভ্যালু অফ R ড্যাশ দ্যাট ইজ ইকাল টু NR বাই স্মল m, NR বাই স্মল m। সো দ্য ভ্যালু অফ কারেন্ট ক্যাপিটাল I, এই পুরো সার্কিটের ক্ষেত্রে ভ্যালু অফ কারেন্টের ভ্যালুটা আসলো I ইকুয়ালস টু NE ডিভাইডেড বাই R প্লাস NR ডিভাইডেড বাই M। এটাকে বিভিন্ন ফর্মে এটাকে লেখা হয়। তাহলে জেনারেল যে এক্সপ্রেশনটা সেই এক্সপ্রেশনটাকে এভাবে অনেকে লেখে I ইকুয়ালস টু M দিয়ে মাল্টিপ্লাই করা হলো ওপর নিচে, সো MNE ডিভাইডেড বাই MR প্লাস NR। ফ্লো অফ কারেন্ট ফর মিক্সড কম্বিনেশন সেল, কোষের মিশ্র সমবায়ের ক্ষেত্রে বা এই বর্তনীর ক্ষেত্রে ফ্লো অফ কারেন্টের এক্সপ্রেশন আসলো I ইকুয়ালস টু MNE বাই MR প্লাস NR। এই সার্কিটের ক্ষেত্রে একটা কন্ডিশন থাকে, এই পর্যন্ত থাকে কোশ্চেন যে মিশ্র সমবায়ের ক্ষেত্রে ফ্লো অফ কারেন্ট বার করো, তখন এই পর্যন্ত আসতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এই মিক্সড কম্বিনেশন বা মিশ্র সমবায় যে সার্কিটটা আছে সেই সার্কিটে এই প্রবাহ মাত্রার ম্যাক্সিমাম ভ্যালু চায়। মিশ্র সমবায় যে সার্কিটটা আছে প্রবাহ মাত্রার ম্যাক্সিমামের শর্ত, প্রবাহ মাত্রা সর্বোচ্চ হওয়ার শর্ত। From expression 1, I equals to MNE divided by under root of MR minus NR the whole square plus 2 of MR into NR। এই যে টার্মটা আছে, এই যে ইকুয়েশন 1, এটা নেক্সট লাইন লেখা হলো এটাকে যদি আমরা ফর্মুলায় ব্রেক করি তাহলে আবার এই টার্মটাই ফিরে আসে। জাস্ট এটাকে দেখানো হচ্ছে যে এটাকে ব্রেক করলে এই টার্মটাই ফিরে আসে। সাপোজ a মাইনাস বি দ্য হোল স্কোয়ার, সো এ স্কোয়ার রুট আছে প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস অফ দিস ক্যান্সেল আউট, সো ইউ উইল গেট MR প্লাস NR। তাহলে এটাকে ব্রেক করলে এই টার্মটা ফিরে আসে, সেই কারণে এই টার্মটার জায়গায় ডিরেক্টলি এটাকে বসানো হলো।
আন্ডার রুট অফ mr মাইনাস nr দ্য হোল স্কয়ার প্লাস 2 অফ mr ইন্টু nr। এই টার্মটায় প্রবাহ মাত্রার ম্যাক্সিমাম বা সর্বোচ্চ হওয়ার শর্ত বার করতে হবে। তাহলে এই এক্সপ্রেশন থেকে আয়ের ভ্যালুটাকে জাস্ট এই ফর্মে লেখা হলো। এবার আয়ের ভ্যালুটা ম্যাক্সিমাম তখনই হবে যদি এই হোল স্কয়ার যে পার্টটা আছে এই পার্টটা যদি 0 হয়। তাহলে আয়ের ভ্যালু ম্যাক্সিমাম হবে তখনই যদি এই হোল স্কয়ার পার্ট যেটা আছে সেই পার্টটা 0 হয়। ফর আই ম্যাক্স বা সর্বোচ্চ হওয়ার শর্তে প্রবাহ মাত্রা সর্বোচ্চ হওয়ার শর্তে এই হোল স্কয়ার পার্টটা দ্যাট ইজ ইকাল টু 0 mr মাইনাস nr the whole square that equals to 0. So mr minus nr equals to 0. That equals to mr equals to nr. Value of external resistance that is capital R equals to nr by small m. এই টার্মটা ছিল অভ্যন্তরীণ রোধ সমূহের তুল্য রোধ, এই টার্মটা ছিল। সো দ্যাট ইজ ইকাল টু ক্যাপিটাল আর ড্যাশ। দিস ইজ দ্য কন্ডিশন ফর ম্যাক্স ফ্লো অফ কারেন্ট পাসিং থ্রু মিক্সড কম্বিনেশন অফ সেল সার্কিট। নেক্সট, থিওরি অফ হুইস্টন ব্রিজ, প্রুফ অফ পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস। এটা একটা হুইস্টন ব্রিজ সার্কিট। এই হুইস্টন ব্রিজ সার্কিটের চারটে রেজিস্ট্যান্স দ্যাট ইজ পি কিউ আর এস, চারটে রেজিস্ট্যান্স মিলিতভাবে এরকম টাইপের একটা ব্রিজ গঠন করেছে। এই ব্রিজটার বি আর ডি দুটো পয়েন্ট, এই বি আর ডি দুটো পয়েন্টের সাথে একটা গ্যালভানোমিটার জি কানেক্টেড। এ আর সি দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের সাথে একটা তড়িৎ কোষ ক্যাপিটাল ই তড়িৎচালক বল বিশিষ্ট একটা তড়িৎ কোষ ক্যাপিটাল ই কানেক্টেড। এই যে ফ্লো অফ কারেন্ট, সেই কারেন্টটা ক্যাপিটাল আই এই পয়েন্টে এসে দুটোভাবে ডিভাইড হয়ে গেছে। একটা ফ্লো অফ কারেন্ট I1 আর এই ফ্লো অফ কারেন্টটা I2। এই I1 কারেন্টটা এইভাবে এসে জাস্ট এর মধ্য দিয়ে পাস করছে I1, এই I2 কারেন্টে এসে এর মধ্য দিয়ে পাস করছে। কেন? কারণটা হচ্ছে ফর ব্যালেন্স কন্ডিশন। ব্যালেন্স কন্ডিশন মিন্স যদি এই রেজিস্ট্যান্সটা বা এই রেজিস্ট্যান্সটা ইকুয়ালস টু, যদি এই রেজিস্ট্যান্সটা বা এই রেজিস্ট্যান্সটা হয় তখনই তো সার্কিটটার নাম হয় হুইস্টন ব্রিজ সার্কিট। আর এই কন্ডিশন যদি অ্যাচিভ করে তো এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট পাস করবে না। আর গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি কোনো কারেন্ট পাস না করে তখন ভ্যালু অফ আইজি ইকুয়ালস টু 0। তাহলে ব্যালেন্স কন্ডিশন দ্যাট ইজ পি বাই কিউ equals to R by S, the flow of current through galvanometer, galvanometer মধ্য দিয়ে flow of current I equals to 0. That is balance condition for balance condition সাম্যাবস্থার ক্ষেত্রে বা ব্যালেন্স অবস্থায় ব্যালেন্স কন্ডিশনের ক্ষেত্রে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস এই কন্ডিশনটা যখন শো করে তখন গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে কারেন্ট পাস করে আইজি ইকুয়ালস টু 0। এবার এই প্রুফটা নিয়ে আসার জন্য আমি এই যে লুপটা আছে আর এই যে লুপ যেটা আছে এই দুটো লুপে কারশফের সেকেন্ড ল বা কেভিএল ল অ্যাপ্লাই করব। তাহলে এই লুপের ক্ষেত্রে কারশফের সেকেন্ড ল অ্যাপ্লাই করব, এই লুপের ক্ষেত্রে কারশফের সেকেন্ড ল অ্যাপ্লাই করব। লুপ এ বি ডি এ, লুপ এ বি ডি এ তে কেভিএল কারশফ ভোল্টেজ ল
or Kirchhoff's second law, KVL প্রয়োগ করে পাই। তাহলে এটার ক্ষেত্রে কার্শফের কেভিএল বা সেকেন্ড ল প্রয়োগ করছি। তাহলে অ্যাকর্ডিং টু সেকেন্ড ল I1P ফ্লো অফ কারেন্ট এখান থেকে জাস্ট এইভাবে এসে এইদিকে আসা হচ্ছে, তাহলে যেদিকে হাঁটছি ফ্লো অফ কারেন্ট সেই দিকে, সো I1P দ্যাট ইজ I1P প্লাস ভ্যালু অফ IG ইকুয়ালস টু 0। সো গ্যালভানোমিটারের যে রোধ সেটা কত, জি বড় হাতের জি, তাহলে প্লাস, এবার এটার জন্য কোনো ক্যালকুলেশন আসবে না কারণ আই আর রেজিস্ট্যান্স কত, এটা গ্যালভানোমিটার রোধ কত জি, তাহলে এই জিরোর সঙ্গে যাই মাল্টিপ্লাই করবো সবই 0। এবার এই পর্যন্ত আসার পরে জাস্ট এই ডিরেকশানে আসছি, এই ডিরেকশানে আসলে ফ্লো অফ কারেন্টের দিক I2 কি অপোজিট, I2 যদি অপোজিট হয় তাহলে কি হবে মাইনাস IR, সো মাইনাস I2 ইন্টু ক্যাপিটাল R ইকুয়ালস টু 0, সো দ্যাট ইজ I1P equals to I2R, that implies to be P by R equals to I2 divided by I1, expression 1। জাস্ট KVL ল অ্যাপ্লাই করে ABDA লুপের ক্ষেত্রে যে এক্সপ্রেশনটা আসলো সেটা P by R ইকুয়ালস টু I2 ডিভাইড বাই I1। এই লাইনটার ক্ষেত্রে কিন্তু ভ্যালু অফ IG বা গ্যালভানোমিটার কারেন্টটাকে 0 ধরা হয়েছে ফর ব্যালেন্স কন্ডিশন। এটা আসার পরে তাহলে ফার্স্ট কন্ডিশনে আমার এই লুপের ক্ষেত্রে এই ইকুয়েশনটা চলে এলো। সেকেন্ড, একইভাবে সিমিলারলি BCDB লুপ BCDB এটার ক্ষেত্রে KVL অ্যাপ্লাই করছি। তাহলে জাস্ট এই লাইন বরাবর আসা হচ্ছে, এই বরাবর BCDB এদিকে আসলে যেদিকে আসছি ফ্লো অফ কারেন্ট সেম ডিরেকশান, সো কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স I1Q। নেক্সট এখান থেকে এই ডিরেকশানের দিকে আসা হচ্ছে, তাহলে এই ডিরেকশানের দিকে আসলে ফ্লো অফ কারেন্ট কি অপোজিট ডিরেকশান, তাহলে ফ্লো অফ কারেন্ট অপোজিট ডিরেকশান থাকলে তাহলে মাইনাস I ইন্টু R, সো মাইনাস I2 ইন্টু R, রেজিস্ট্যান্স কত এখানে এস। নেক্সট এই লাইনটার ক্ষেত্রে ফ্লো অফ কারেন্ট 0, সো আলটিমেট দুটোকে মাল্টিপ্লাই করলে দ্যাট ইজ 0। নেক্সট, সো I1Q ইকুয়াল টু I2S, দ্যাট ইমপ্লাইজ টু বি I2 বাই I1 ফাইন্ড করব, সো Q ডিভাইডেড বাই S ইকুয়ালস টু I2 ডিভাইডেড বাই 1, ইকুয়েশন 2। From 1 and 2, I2 by I1 equals to P by R, I2 by I1 equals to Q by S. So from 1 and 2 implies is that Q by S, value Q by S equals to P by R. So that is Q টাকে এই পয়েন্টে নিয়ে আসা হচ্ছে, R টাকে এই পয়েন্টে, so P by Q, R টাকে উপরে নিয়ে আসলাম, R by S। দিস ইজ দ্য ব্যালেন্স কন্ডিশন অফ হুইস্টন ব্রিজ। তাহলে এই সার্কিটের বা বর্তনীর মাধ্যমে হুইস্টন ব্রিজের সাম্যাবস্থার শর্ত প্রতিষ্ঠিত হলো, দ্যাট ইজ P by Q ইকুয়ালস টু R by S। ক্লিয়ার? নেক্সট হচ্ছে রোধাঙ্ক, পরিবাহিতা ও পরিবাহিতাঙ্ক সম্পর্কে ধারণা। এগুলোর মেনলি সমীকরণ আর এর মাত্রা থেকে বিভিন্ন রকম আইডিয়া, অবজেক্টিভ কোশ্চেন আর লং বিভিন্ন রকম অঙ্কের ক্ষেত্রে এগুলো কাজে লাগে। সো দ্যাট ইজ এই টাইপের একটা তার আছে, পরিবাহী তার, যে পরিবাহী তারের লেন্থ স্মল এল
পরিবাহী তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ক্যাপিটাল এ। সো ভ্যালু অফ রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর ইকুয়ালস টু রো এল বাই এ। রো দ্যাট ইজ রোধাঙ্ক, এটাকে অনেকে বলে রেজিস্টিভিটি। ক্যাপিটাল আর রোধের এসআই একক ওহম, সাইন এইভাবে দেখানো হয়। নেক্সট হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতাটাকে ডিনোট করা হয় ক্যাপিটাল জি দিয়ে। পরিবাহিতা হলো রোধের ঠিক অনন্যক, রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, রোধের জাস্ট অনন্যক। তাহলে পরিবাহিতা ক্যাপিটাল জি ইকুয়ালস টু 1/r। আর এর যে ভ্যালুটা, এসআই ভ্যালু কত ওহম, সো জি এর এসআই একক 1/ওহম, ওহম ইনভার্স। রোধ আর পরিবাহিতা দুটো ঠিক অপোজিট ঘটনা। রোধের যে এককটাকে যেহেতু লেখা হয় কি ওহম, পরিবাহিতার যে এককটা জাস্ট যেহেতু এই দুটো জিনিস পরস্পর জাস্ট অপোজিট, ওই জন্য পরিবাহিতার যে এককটা সেটা ওহম ইনভার্স লেখে, অনেকে জাস্ট এটাকে জাস্ট উল্টে লেখে। তাহলে এটা কি আছে, ও এইচ এম জাস্ট উল্টে পিছন থেকে সামনের দিকে আসলে এম এইচ ও, মো। নেক্সট পরিবাহিতাঙ্ক দ্যাট ইজ ডিনোটেড বাই সিগমা। সিগমা ইকুয়ালস টু 1/রো। এই রোটা হচ্ছে রোধাঙ্ক, যেটা ঠিক আগে দেখানো হয়েছে। এই রোটা হচ্ছে জাস্ট রোধাঙ্ক, যেটা আগে দেখানো হয়েছে। এবার আগে যে এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনে পরিষ্কার লেখা আছে ক্যাপিটাল আর ইকুয়ালস টু রো এল বাই এ। সাপোজ এইখান থেকে রোটাকে ফাইন্ড করছি, তাহলে রো ইকুয়ালস টু আর এ বাই ছোটো হাতের এল। রো এর যদি এককটা বার করতে চাই এসআই একক, সো রেজিস্ট্যান্সের এসআই এককটাকে বসালাম, কত হচ্ছে ওহম। এটা এ তো এরিয়া অফ ক্রস সেকশন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মিটার স্কোয়ার, লেন্থ মিটার, ক্যান্সেল আউট, ওহম মিটার। সো রো এর এসআই একক ওহম মিটার। সিগমা অফ এসআই ইকুয়ালস টু 1/বাই রো এর এসআই একক ওহম মিটার। ওহম মিটার বসানো হলো, ওহমটা ওপরে গেল ওহম ইনভার্স, মিটার ওপরে গেল মিটার ইনভার্স। সো আলটিমেট আসলো ক্যাপিটাল আর বা রেজিস্ট্যান্সের এসআই ইউনিট দ্যাট ইজ ওহম। পরিবাহিতার এসআই ইউনিট এম এইচ ও অর ওহম ইনভার্স। পরিবাহিতাঙ্ক সিগমা যার এসআই একক দ্যাট ইজ ওহম ইনভার্স, মিটার ইনভার্স। নেক্সট এই যে এক্সপ্রেশন রেজিস্ট্যান্সের, এই এক্সপ্রেশন থেকে রেজিস্ট্যান্সের ডাইমেনশন ফাইন্ড করা যায়। কিভাবে ডাইমেনশন বার করা হবে, ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স, আর এর মাত্রা ফ্রম ওহমস ল। ওহমের সূত্র থেকে আমরা পাই from Ohm's law V equals to IR. So capital R equals to V divided by I. স্থির তড়িৎ যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে একটা ফর্মুলা। স্থির তড়িৎ থেকে তড়িৎ ক্ষেত্র ক্যাপিটাল ই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই ডি। তড়িৎ ক্ষেত্র ক্যাপিটাল ই ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই ডি। এই পোর্শন থেকে লেখা হয় ভি ইকুয়ালস টু ই ইন্টু ডি। ডিটার ডিস্ট্যান্সকে মেনটেন করে। ই ইকুয়ালস টু ভি ডিভাইড বাই ডি, সো ভি ইকুয়ালস টু ই ইন্টু ডি। Similarly, formula force equal to Q into E. Qটা হচ্ছে চার্জ, ভ্যালু অফ চার্জ। Qটা হচ্ছে আধান। V দ্যাট ইজ বিভব বা ভোল্টেজ। ডিটা হচ্ছে ডিস্ট্যান্স। সাপোজ এই একটা প্লেট আছে, দুটো প্লেটের মধ্যে ভোল্টেজ কত, ক্যাপিটাল ভি।
দুটো প্লেটের মধ্যকার ডিস্ট্যান্স স্মল ডি। তাহলে সাপোজ আমার ওহমস ল ছিল এটা, এখান থেকে রেজিস্ট্যান্সটাকে এইভাবে লেখা হলো। এবার এই ভি আর আই এর ভ্যালু আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে ভি আর আই এর ডাইমেনশান ফাইন্ড করতে হবে। ই ইকুয়ালস টু ভি ডিভাইড বাই ডি, ভি ইকুয়াল টু ই ইন্টু ডি। ডাইমেনশান অফ ভি, ই এর ডাইমেনশান আর ডি এর ডাইমেনশানটা বার করতে হবে। সো ক্যাপিটাল ই ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই কিউ। ফোর্সের ডাইমেনশান এম এল টি মাইনাস টু। ডাইমেনশান অফ কিউ, কিউ এর ডাইমেনশান দ্যাট ইজ আই টি। তাহলে আলটিমেট আসছে কি, ক্যাপিটাল ই এর ডাইমেনশান আসছে এম, সিঙ্গলি এমটা থাকলো, এল এল থাকছে, আইটা ওপরে চলে গেল, আই ইনভার্স, টিটা নিচে আছে ওপরে চলে গেল ইনভার্স, আর এই যে মাইনাস টু, সো ক্যাপিটাল টি অফ মাইনাস থ্রি। তাহলে ডাইমেনশান অফ ই দ্যাট ইমপ্লাইজ টু বি এম এল আই ইনভার্স টি মাইনাস থ্রি। ই এর ভ্যালুটাকে এখানে বসানো হলো। সো এম এল আই ইনভার্স টি মাইনাস থ্রি। ই এর ডাইমেনশান পুট করলাম, ই এর ডাইমেনশান ডি, ডি ফর ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স মিনস ক্যাপিটাল এল। সো এম এল 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 স্কোয়ার আই ইনভার্স টি মাইনাস থ্রি। ভি এর ডাইমেনশান আসলো হচ্ছে এটা। সো উই ক্যান রাইট দ্যাট ডাইমেনশান অফ ভি, দ্যাট ইজ এই ভ্যালুটা ডাইমেনশান অফ ভি, এম এল স্কোয়ার আই ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। ভ্যালু অফ আই, আই এর ডাইমেনশানকে আই লেখা হতে পারে কিংবা ক্যাপিটাল এ লেখা হয়। সাপোজ এখানে আই লেখা হচ্ছে, তাহলে আলটিমেট ডাইমেনশান অফ রেজিস্ট্যান্স দ্যাট ইকুয়ালস টু এম এল স্কোয়ার আই টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। রেজিস্ট্যান্সের ডাইমেনশানটা আসলো এটা। ক্লিয়ার? এটা হচ্ছে রেজিস্ট্যান্সের এই থিওরিটার রেসপেক্টে, এই আর ইকুয়ালস টু রো এল বাই এ, এই থিওরিটার রেসপেক্টে একটা প্রবলেম। এই প্রবলেম, এই জাতীয় প্রবলেম এই থিওরিটার রেসপেক্টে কিভাবে সলভ করব, দ্যাট ইজ এখানে বলা হচ্ছে যে কোশ্চেনটা আছে একটি পরিবাহী তারের রোধ 5 ওহম, এটিকে জাস্ট 20% বৃদ্ধি করা হচ্ছে, করলে নতুন রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে, নতুন রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হবে। আয়তনটা কি অপরিবর্তিত। সাপোজ ফার্স্ট টাইমে আমি ধরে নিলাম যে একটা তার আছে, যে তারের ধরো বেসিক্যালি প্রাথমিক লেন্থ হচ্ছে L1, আর যখন L1 যখন লেন্থ, তখন এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ধরো ক্যাপিটাল A1। লেন্থ, আমার লেন্থটা তো বৃদ্ধি করা হচ্ছে, তা লেন্থ যদি আমি বৃদ্ধি করি বা লেন্থটাকে যদি এক্সটেন্ড করি, তাহলে লাস্ট লেন্থ কত, L2, L2 হচ্ছে লাস্ট লেন্থ। তাহলে লাস্ট লেন্থ L2 যখন, তখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সাপোজ A2। তাহলে মনে করি তারের প্রাথমিক দৈর্ঘ্য L1, 20% বৃদ্ধি করলে লাস্ট লেন্থ কত হলো, L2। এবার L2-র ভ্যালুটাকে আমি লিখছি, তাহলে প্রাথমিক দৈর্ঘ্য L1, ইনিশিয়াল লেন্থ, প্রাথমিক দৈর্ঘ্য that is equal to L1, last length L2, অন্তিম দৈর্ঘ্য L2 equals to, প্রথমে আমার L1 ছিল, L1 থাকলো, লেন্থ বৃদ্ধি পেয়েছে কতটা, এই পার্সেন্টেজটা বৃদ্ধি পেয়েছে। তাহলে লাস্ট লেন্থ L2, এটা আগে থেকে ছিল এখনও আছে, L1 প্লাস কতটা বাড়লো, 20%। 20% যেটা বৃদ্ধি পেয়েছে, 20% যেটা বৃদ্ধি পেয়েছে, কার 20%, এই 20% যেটা বৃদ্ধি পেয়েছে
তাহলে L2 যে লেন্থ তার লাস্ট লেন্থ, তাহলে L2 দ্যাট ইজ ইকাল টু আগে লেন্থ ছিল কত L1, আর এই লেন্থটা 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে L1 ছিল L1 প্লাস 20%, কার 20%? প্রাইমারি 20%। সো 20% ইন্টু L1, এটা হচ্ছে আমার আলটিমেট L2। সো দ্যাট ইমপ্লাইজ টু ভ্যালু অফ L2 ইকুয়ালস টু L1 প্লাস 20 ডিভাইডেড বাই 100 ইন্টু L1, ক্যান্সেল আউট 1/5। সো এটা দাঁড়ালো L1 প্লাস 1/5 দ্যাট ইজ ইকাল টু 0.2 L1, 0.2 L1। তাহলে এটা যদি L1 কমন নিই দাঁড়াচ্ছে কত 1.2 L1, 1.2 L1। তাহলে লাস্ট অফ অল L2 ইকুয়ালস টু 1.2 L1। অ্যাকর্ডিং টু কোশ্চেন ভলিউম আনচেঞ্জড, আয়তন অপরিবর্তিত। তাহলে এই প্যাটার্নটার ক্ষেত্রে ভলিউমটা V1 হতে পারে, পুরো প্যাটার্নটার ক্ষেত্রে ভলিউমটা কত V2, যেহেতু V1 ইকুয়ালস টু V2, ভলিউম তো আনচেঞ্জ অপরিবর্তিত। ভলিউম ইকুয়ালস টু এরিয়া ইন্টু লেন্থ, ভলিউম ইকুয়ালস টু এরিয়া ইন্টু লেন্থ। সো V1 ইকুয়ালস টু A1 L1 ইকুয়ালস টু A2 L2। এখান থেকে আমরা A2 এর ভ্যালুটাকে বার করছি, দ্যাট ইজ ইকাল টু A2 ইকুয়ালস টু A1 L1 ডিভাইডেড বাই L2, ভ্যালু অফ A1 ইন্টু L1, ভ্যালু অফ L2 1.2 L1, দ্যাট ইজ 1.2 L1, ক্যান্সেল আউট। সো A1 ডিভাইডেড বাই 1.2, তাহলে L2 এর ভ্যালু আসলো এটা, আর A2 এর ভ্যালু আসলো A1 ডিভাইডেড বাই 1.2। ক্লিয়ার? তাহলে এই অবস্থায় যখন ছিল, সাপোজ এই রেজিস্ট্যান্সের ভ্যালু R1, এই অবস্থায় যখন গেল রেজিস্ট্যান্সের ভ্যালু R2, এই R2 এর ভ্যালুটাকে আমাকে ফাইন্ড করতে হবে। সো নেক্সট হচ্ছে, তাহলে R1 এর ভ্যালুটা আছে, R2 এর ভ্যালুটাকে আমাকে ফাইন্ড করতে হবে। নেক্সট, যেহেতু ক্যাপিটাল R ইকুয়ালস টু রো L বাই এ ফর্মুলা, এই তারটাই তো এই অবস্থায় গিয়েছে, সিঙ্গেল একটাই তার, তার অবস্থাটা এই অবস্থায় ছিল, এখান থেকে গিয়েছে। সো ভ্যালু অফ রো কি কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট। সো R প্রপোর্শনাল L বাই এ, দ্যাট ইকুয়ালস টু R1 বাই R2 ইকুয়ালস টু L1 বাই L2 ইন্টু A2 ডিভাইডেড বাই A1, দ্যাট ইমপ্লাইজ টু বি, এটা ছিল আমার A2 এর ভ্যালু। সো R1 ডিভাইডেড বাই R2 ইকুয়ালস টু L1, L2 আর A2 এর ভ্যালুটাকে বসিয়ে দিলাম। L2 এর ভ্যালু কত ছিল 1.2 L1, ভ্যালু অফ A1 থাকলো A2 কত A1 বাই 1.2, A1 বাই 1.2, ক্যান্সেল আউট, L1 ক্যান্সেল আউট। সো দ্যাট ইমপ্লাইজ টু বি R1 প্রাইমারি রেজিস্ট্যান্স কত 5 ওহম। সো 5 ডিভাইডেড বাই R2, 1 ডিভাইডেড বাই 1.2 তার হোল স্কয়ার ইকুয়ালস টু R2 ইকুয়ালস টু 5 ইন্টু 1.2 হোল স্কয়ার, যেটা পাবো এত ওহম। তাহলে ফাইনাল রেজিস্ট্যান্সের ভ্যালু R2 ইকুয়ালস টু বেরোলো কত 5 ইন্টু 1.2 দ্য হোল স্কয়ার, এত ওহম। ক্লিয়ার? নেক্সট প্রবলেম হচ্ছে সেম টাইপ অফ প্রবলেম, জাস্ট আগেরটা পার্সেন্টেজ ছিল, এটা ওরকম পার্সেন্টেজ নেই, এমনি মাল্টিপিল বলা আছে এটার কত গুণ এটা। তাহলে পরিবাহী তারের রেজিস্ট্যান্স কত 5 ওহম। তাহলে প্রথমে যে তারটা ছিল সেই তারটা ধরো লেন্থ ঠিক আগেরটার মতো L1, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A1, রেজিস্ট্যান্সের ভ্যালুটা 5 ওহম। এটার লেন্থটাকে এর দৈর্ঘ্য 3 টাইমস করা হচ্ছে, এর 3 গুণ করা হচ্ছে। তাহলে L2 এই টোটাল লেন্থটা এটা 3 টাইমস, তাহলে L2 ইকুয়ালস টু কত 3 L1। তাহলে এটা রেজিস্ট্যান্স কত হবে? এর রেজিস্ট্যান্স প্রথমে ছিল 5 ওহম, তাহলে রেজিস্ট্যান্স লাস্ট রেজিস্ট্যান্স R2 ইকুয়ালস টু কত হবে? ক্লিয়ার?
তাহলে R2 ইকুয়ালস টু কত আমাকে বার করতে হবে, ঠিক আগের মতো সেম প্রসিড। ভলিউমটা আনচেঞ্জ বা অপরিবর্তিত, লাস্ট লেন্থ L2 ইকুয়াল 3L1। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন L2 ইকুয়ালস টু 3L1। ইকুয়েশন 1 সাপোজ আয়তন অপরিবর্তিত, যেহেতু V ইকুয়ালস টু কনস্ট্যান্ট, দ্যাট ইমপ্লাইজ টু বি V1 ইকুয়ালস টু V2। V1 মিনস এরিয়া ইন্টু লেন্থ A1 L1 ইকুয়ালস টু A2 L2, দ্যাট ইকুয়াল টু A2 সমান A2 ইকুয়ালস টু A1 L1 বাই L2, A1 L1 by L2, that equals to A1 L1, value of L2 3L1 cancel out। তাহলে A2 ভ্যালু বেরোলো A1 ডিভাইডেড বাই 3। ক্লিয়ার? ঠিক আগেরটার মতো একদম। যেহেতু R প্রপোর্শনাল L বাই A, R1 বাই R2 equals to L1 by L2 into A2 divided by A1। জাস্ট L2 আর A2 ভ্যালুটাকে বসাচ্ছি, তাহলে L1 divided by L2 3L1, A2 A1 by 3, A1 থাকলো, L1 cancel, A1 cancel। So value of R1 5 ohm, 5 divided by R2, that is equal to 1 divided by 9, that implies to be R2 equal to 45 ohm। ক্লিয়ার? তাহলে এই ম্যাথটা সলভ করে ফাইনাল রেজিস্ট্যান্স R2 ইকুয়ালস টু আসলো কত? 45 ওহম। ঠিক আগেরটার মতো সেম, যে V1 V2কে ইকুয়াল করলাম, করে A2 ইকুয়ালস টু A1 বাই 3 আসলো, আর প্রপোর্শনাল L বাই A, জাস্ট এই লাইনটা আসলো, L2র ভ্যালুটা এখান থেকে বসিয়ে দিলাম, L2 3L1 আর A2 ইকুয়ালস টু A1 বাই 3। সো ইউ উইল গেট ভ্যালু অফ R2 ইকুয়াল টু 45। এই একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটের ক্ষেত্রে ফ্লো অফ কারেন্ট ক্যাপিটাল I বার করতে হবে। এই সার্কিটের ক্ষেত্রে ফ্লো অফ কারেন্ট ক্যাপিটাল I যদি ফাইন্ড করতেই হয়, তাহলে এখানে ব্যাটারিটার তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্সের ভ্যালু 6 ভোল্ট দেওয়া আছে, আর এটার যে অভ্যন্তরীণ রোধ আর ইকুয়ালস টু কত লেখা আছে, এটা 1 ওহম, এর ভ্যালুটা আমার দেওয়া আছে, আর এই ব্যাটারিটা ইলেকট্রোমোটিভ ফোর্সের ভ্যালু 6 ভোল্ট, এটাও গিভেন দেওয়া আছে। তাহলে এই সার্কিটটার ক্ষেত্রে ফ্লো অফ কারেন্ট I বার করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট এইটুকু যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটার ক্ষেত্রে রোধের মানটাকে আগে ফাইন্ড করি। অতএব বর্তনীর রোধ ক্যাপিটাল R ইকুয়ালস টু, তাহলে এই জায়গাটায় দুটো রেজিস্ট্যান্স কিসে আছে, প্যারালাল বা সমান্তরাল, 6-এর সাথে 12 প্যারালাল, 6 প্যারালাল 12, এই দুটোর সাথে এটা ডিরেক্টলি কানেক্টেড, মানে এই দুটো প্যাটার্নের সাথে এটা কিসে আছে, সিরিজ বা শ্রেণীতে আছে। সো 6 প্যারালাল 12-এর সাথে এটা ডিরেক্টলি কানেকশান +4, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, এই প্যাটার্নটা হয়ে গেল। এই পুরো প্যাটার্নটা 8-এর সাথে কিসে আছে, প্যারালাল, পুরো প্যাটার্নটা 8-এর সাথে কিসে আছে, প্যারালাল। সো প্যারালাল অফ 8, এই টার্মটাকে এবার সলভ করছি। তো 6 আর 12 প্যারালাল, রেজিস্ট্যান্স যদি প্যারালাল থাকে তাহলে ফর্মুলা ছিল মাল্টিপল বাই অ্যাডিশান। সো 6 × 12 ডিভাইডেড বাই 6 + 12 +4 প্যারালাল 8, 72
72 ডিভাইডেড বাই 18, তো 4 এবং 72, 4 থাকবে, 4 4 8, 8 প্যারালাল 8, সো 8 ইন্টু 8 মাল্টিপল বাই প্যারালাল আছে বাই অ্যাডিশান, তাহলে 64, এটা কত 16, 4 16 64, সো ভ্যালু কত 4 ওহম। ক্লিয়ার? তাহলে এইটুকু পোর্শনের ভ্যালু কত বেরোলো 4। তাহলে বর্তনীর প্রবাহ দ্যাট ইজ ক্যাপিটাল আই ইকুয়াল টু মোট তড়িৎচালক বল ই বাই মোট রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা কত ক্যাপিটাল আর প্লাস অভ্যন্তরীণ রোধ কত, এটা বাহ্যিক রোধ, এটা পুরোটাই বাহ্যিক রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ কত আর, সো ই এর ভ্যালু 6 ডিভাইড বাই ক্যাপিটাল আর, কত বেরোলো ক্যাপিটাল আর 4, 4 প্লাস স্মল আর 1 দ্যাট ইজ ইকাল টু 6/5 এত অ্যাম্পিয়ার। ক্লিয়ার? নেক্সট আর একটা সার্কিট আছে, এই সার্কিটের ক্ষেত্রে ফ্লো অফ কারেন্টগুলোকে বার করতে হবে। ফ্লো অফ কারেন্ট বলতে ক্যাপিটাল আই এর ভ্যালু বার করতে হবে, ভ্যালু অফ I1 I2 I3 এই সমস্ত ভ্যালুগুলোকে বার করতে হবে। তাহলে এইগুলোকে ফাইন্ড করার আগে অ্যাট ফার্স্ট এটার আগে তুল্যরোধটা বার করে নিচ্ছি। তাহলে অ্যান্সার 4 ওহম, 5 ওহম, 12 ওহম, তিনটে রেজিস্ট্যান্স কিসে আছে সমান্তরাল, এদের তুল্যরোধ ক্যাপিটাল আর হলে 1/r ইকুয়ালস টু 1/4 প্লাস 1/5, 1/4 প্লাস 1/5 প্লাস 1/12। এই টার্মটাকে সলভ করা হবে, এই টার্মটাকে সলভ করা হবে, সলভ করে এখান থেকে ক্যাপিটাল সলভ করলে ক্যাপিটাল আর এর ভ্যালু আসে 15/8 ওহম, ক্যাপিটাল আর এর ভ্যালু আসে 15/8 ওহম। তাহলে এই পোর্শনটার টোটাল যে রেজিস্ট্যান্স তুল্যরোধটা বার করা হলো ক্যাপিটাল আর ইকুয়ালস টু 15/8 ওহম চলে এসছে। এবার আমরা এই ভ্যালুটা বার করব ফ্লো অফ কারেন্ট। সো বর্তনীর এই যে মূল প্রবাহ, তো আই মূল প্রবাহটা বার করছি, তাহলে আই ইকুয়ালস টু মোট তড়িৎচালক বল বাই মোট রেজিস্ট্যান্স। মোট রেজিস্ট্যান্স মানে কি, এই রেজিস্ট্যান্সটা তো বাহ্যিক রোধ, তাহলে বাহ্যিক রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ কত আর, সো দ্যাট ইজ ইকাল টু ই 10 ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর এর ভ্যালু 15/8 প্লাস স্মল আর 0.5, স্মল আর 0.5। এটাকে ক্যালকুলেশন করলে ভ্যালু অ্যাকর্ডিং টু অ্যান্সারের ভ্যালুটা আসে 80/19, সো দ্যাট ইজ ইকাল টু 4.21 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে মূল প্রবাহ, মূল প্রবাহটা ক্যাপিটাল আই এর ভ্যালুটা এটা আসলো। এবার আমাকে এই I1 I2 আর I3 এইগুলোকে ফাইন্ড করতে হবে। এইগুলো কিভাবে ফাইন্ড করব, তাহলে এই যে রেজিস্ট্যান্সটা ছিল এটা ছিল 4 ওহম, এটার মধ্য দিয়ে যাচ্ছিল I1, তাহলে সার্কিটের আই এর ভ্যালুটা বেরিয়ে গেল। এবার I1 I2 আর I3 ফাইন্ড করব। নাও ফার্স্ট ধরো I1টা বার করতে চাইছি। এবার এই সার্কিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স প্রত্যেকটা রেজিস্ট্যান্স কিন্তু যেহেতু প্যারালালে আছে, মানে এই রেজিস্ট্যান্সটার ভোল্টেজ কত 10, এই রেজিস্ট্যান্সটার ভোল্টেজ কত 10 ভোল্ট। আবার এই যে রেজিস্ট্যান্সটা আছে যেটার মধ্য দিয়ে I2 কারেন্ট পাস করছে 5 ওহম, এটার দুই প্রান্তে ভোল্টেজ কত 10,
সিমিলারলি 12 ওহম যে রেজিস্ট্যান্সটা আছে যার মধ্য দিয়ে I3 কারেন্ট পাস করছে, এর দুটো এন্ডে ভোল্টেজ কত? 10। সিমিলার ভোল্টেজ, প্যারালালে থাকলে ভোল্টেজ একই হয়। তাহলে ফার্স্টে আমি I1 বার করতে চাইছি। অতএব তাহলে 4 ওহমের ভিতর দিয়ে কারেন্ট বার করব। 4 ওহম এর মধ্য দিয়ে প্রবাহ কত হচ্ছে? এটা I1 ইকুয়ালস টু, তাহলে ওহমের যে সূত্র I সমান V/R, V ডিভাইডেড বাই R। তাহলে V ডিভাইড বাই R, ভ্যালু অফ রেজিস্ট্যান্স কত আছে? রেজিস্ট্যান্স 4, রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে সাপোজ ধরো বললাম R1, সো এই রেজিস্ট্যান্সটাকে সাপোজ মনে করলাম R1। ভি যেটা আছে, যদি অভ্যন্তরীণ রোধ থাকে তাহলে আমাদের একটা ফর্মুলা ছিল, যে ফর্মুলা ছিল V ইকুয়ালস টু E মাইনাস IR। ইটা এই জিনিসটা, আইটা হচ্ছে যেটা আগে পেয়েছি ফ্লো অফ কারেন্ট, এইটা I এর ভ্যালু, আর কি অভ্যন্তরীণ রোধ 0.5। সো ভি এর যে ভ্যালুটা V ইকুয়ালস টু কত? E মাইনাস IR। তাহলে আমি যদি ভি এর জায়গাটায় এই টার্মটাকে লিখতাম E মাইনাস I ইন্টু R, সো দ্যাট ইজ ইকাল টু ভ্যালু অফ E কত আছে? 10। তাহলে 10 মাইনাস ভ্যালু অফ I এর ভ্যালু কত? 4.21। I এর ভ্যালু হচ্ছে 4.21। রেজিস্ট্যান্স R1, রেজিস্ট্যান্সের R1 আর এই রেজিস্ট্যান্সটা দ্যাট ইজ 4। এটা ক্যালকুলেশন করলে I1 এর ভ্যালু পেয়ে যাব। I1 এর ভ্যালু পেয়ে যাব। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে আমি I1 পেয়ে গেলাম। তাহলে I1 যদি আমি পেয়ে যাই, তাহলে আমাকে I1 যদি পেয়ে যাই, একইভাবে আমি I2 বার করতে পারবো। তাহলে একইভাবে সিমিলারলি ভ্যালু অফ I2 ইকুয়ালস টু, একইভাবে অ্যাপ্লিকেশানটা, তাহলে I2 ইকুয়ালস টু V বাই কত? R2। তাহলে V ডিভাইডেড বাই R2। V মিনস সেম ফর্মুলা E মাইনাস IR ডিভাইড বাই R2 মিনস ভ্যালু কত লেখা আছে এখানে? 5। এই রেজিস্ট্যান্স, তাহলে এটার জন্য কাজ করছি। সো আচ্ছা R2 থাক, পরে ওটার ভ্যালু লাস্ট বসিয়ে দিচ্ছি। সিমিলারলি একইভাবে E 10 মাইনাস I ফ্লো অফ কারেন্ট 4.21 ইন্টু ইন্টার রেজিস্ট্যান্স R 0.5 ডিভাইড বাই R2 দ্যাট ইজ 5। সো এটাকে সলভ করলে I2 ভ্যালু পেয়ে গেলাম। তাহলে I2 ভ্যালুটা ফাইন্ড হয়ে গেল। আচ্ছা এই ঠিক I2 যে ভ্যালুটাকে ফাইন্ড করেছি, ঠিক ওপরের লাইনটা এই মানে R এর ভ্যালুটা মিসিং হয়ে গেছে। এই জায়গাটায় E এর ভ্যালু কত? 10 মাইনাস I এর ভ্যালু 4.21। এখানে রেজিস্ট্যান্স আছে না R, এই R এর ভ্যালুটা বাদ চলে গেছে 0.5। এই জায়গাটায় 0.5 হবে ইন্টু 0.5। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে I1 বেরিয়ে গেল, একইভাবে I2 বেরিয়ে গেল, লাস্ট I3 ইকুয়ালস টু, একইভাবে লিখছি V বাই R3। V মিনস E মাইনাস IR ডিভাইডেড বাই R2 ছিল, এখন লিখছি কি? R3। সো I এর ভ্যালু সব জায়গায় 4.21 থাকছে। তাহলে আমি E এর ভ্যালুটা সেই 10 মাইনাস I 4.21 রেজিস্ট্যান্স R অভ্যন্তরীণ 0.5 লাস্ট R3 ভ্যালু কত? 12। এটা ক্যালকুলেশন করলে I3 পেয়ে গেলাম। তাহলে এই প্রসেসের মাধ্যমে আমি I1, I2 আর I3 বার করে ফেললাম। ক্লিয়ার? এটাই জাস্ট এই অ্যাপ্লিকেশানটায় শুধু এই টার্মটাকে ইউজ করলাম, V ইকুয়াল টু E মাইনাস IR। এবার একটা কথা বলছি, ধরো সাপোজ এই যে অঙ্কটাকে এভাবে আমি সলভ করলাম, যদি আমার অভ্যন্তরীণ রোধ না থাকতো, আর যদি না থাকতো, আর যদি অ্যাবসেন্ট, আর যদি না থাকে, তাহলে আর যদি অ্যাবসেন্ট থাকে তার মানে আর এর ভ্যালু কত? 0। তাহলে আর এর ভ্যালু যদি 0 হয় তাহলে শুধু এই পার্টগুলো বাদ চলে যাবে, মানে আর এর ভ্যালু 0 হলে কি এই পার্টটা বাদ চলে যাবে।
পুরো এই পার্টটা বাদ চলে যাবে। আর এর ভ্যালু 0 হলে পুরো এই পার্টটা বাদ চলে যাবে। এই পার্টগুলো লেখার কোনো প্রয়োজন নেই। আর আর এর ভ্যালু 0 যদি থাকে তাহলে আমাদের ক্ষেত্রে এই একই জিনিস থাকবে, শুধু আমার আর এর ভ্যালু 0 হওয়ার কারণে ওই পার্টগুলো বাদ চলে গেল। তখন ডাইরেক্ট ক্যালকুলেশান যদি আমি সলভ করি, I1 এর ভ্যালু বার করতে বলে, তাহলে V/R1, তো ভিটা যেটা, কারণ আমার কথা যেটা হচ্ছে V = E - IR। যদি আর এর ভ্যালুটা 0 হয় তাহলে ভোল্টেজ ইকুয়াল টু ইলেকট্রোমোটিভ ফোর্স হয়ে যাচ্ছে। ভোল্টেজ ইকুয়াল টু ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্সের ভ্যালু কত? 10। এখানে 10 বসিয়ে দিলাম। রেজিস্ট্যান্স R1 কত? রেজিস্ট্যান্স R1 4। রেজিস্ট্যান্স R1 4। সিমিলারলি I2 যদি আমাকে সলভ করতে বলে, I2 সলভ করতে বলে এর ভ্যালু কত? এর ভ্যালু 10। R2-র ভ্যালুটা কত? R2-র ভ্যালু 5। লাস্ট এর ভ্যালু কত? এর ভ্যালু 10। ভ্যালু অফ R3 কত? 12। এভাবে আমরা I1, I2, R3 বার করতে পারি। তাহলে আর 0 হতে পারে কিংবা আর 0 না হতে পারে। আর 0 হলে তাহলে ফর্মুলা কিন্তু একটাই ফর্মুলা, যদি আর 0 হয় আর এর জায়গায় 0 বসিয়ে ডাইরেক্ট ক্যালকুলেশন করলাম। আর যদি আর 0 না হয় তাহলে ঠিক ওই যে প্রসেসে বললাম, এই প্রসেসে। ক্লিয়ার কনসেপ্ট?